আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা রেসিপি। আর এটা কিন্তু আমি প্রায় সময় করে খাই, তার জন্যই আপনাদের সাথে শেয়ার করা। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্টেই আমি একটা প্যান নিয়েছি আর এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। আর তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব একটু স্বাদমতো লবণ আর একটু হলুদের গুঁড়া। এখন একটু নেড়ে দিব আর নেড়ে দিয়ে আমি এর ভিতরে এখন ভেজে নিব হচ্ছে ডিম। আর এই ডিমগুলোকে সিদ্ধ করে আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্ত ডিম দিয়েও করতে পারেন। আর এখন আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব এপাশ ওপাশ করে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি এখানে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। কেউ যদি চান ডিম শুধু পোস্ট করে খাবেন বা পোস্ট করে এই রান্নাটা রান্না করবেন, সেটাও কিন্তু পসিবল। এখন ডিমে আমি অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম যাতে ডিমটা সুন্দর করে ভাজা হয়, সেজন্য সেই তেল দিয়ে এখন আমি এই যে পেঁয়াজ, রসুন আর মরিচ ভেজে নিব। আর ভেজে নিয়ে এই যে মুসুর ডাল আমি আগে থেকে ধুয়ে ফ্রেশ করে রেখেছি, এটাকে একটু সামান্য ভেজে নিব। এই রান্নাটা না খুব ইজিলি রান্না করা যায় অল্প উপকরণে। এটা খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আর রান্নাটাও কিন্তু খুব ইজি আর খেতে যে এত মজা। আমি এই রান্নাটা যখনই হাতে খুব কম সময় থাকে আমি এই রান্নাটা করে খাই। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আলু ভাজিটা দিয়েও একটু ভেজে নিয়েছি আর এখানে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। যাদের ডালটা সিদ্ধ হতে দেরি লাগবে তারা কিন্তু একটু বেশি পানির পরিমাণ দিবেন, বা যারা আরেকটু পাতলা খেতে চাবেন তারাও কিন্তু দিয়ে নেবেন। এরপরে ডালটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ভাজা ডিমগুলো দিয়ে নামানোর 5 মিনিট আগে একটু ধনিয়া পাতা দিয়ে একটু রান্না করে নিয়েছি। আমার কিন্তু ডালটা একদম রেডি হয়ে গিয়েছে। আর বিশ্বাস করবেন না, এটা যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটা যে কতটা মজা হয় আর ঝটপট রান্না করা যায়। দেখা গেছে বাসায় কিচ্ছু নাই, তখন হচ্ছে গিয়ে শুধু ডাল আর ডিম দিয়ে রেসিপিটা ঝটপট করে নিতে পারবেন। আর এটা কিন্তু যাকে দিবেন সেই পছন্দ করবে। আর শীতের দিনে তো এমনিতেই সব সবজি পাওয়া যায়, খেতেও অনেক মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটার লুকটা দেখেছেন, মাশাআল্লাহ, অনেক সিম্পল একটা রেসিপি দিয়েছি। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর যারা বলেছিলেন সিম্পলভাবে ডালের রেসিপি দিতে, আশা করছি তারা পেয়ে গিয়েছেন। তারা অবশ্যই আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন। আপনাদের মতামতের আশায় রইলাম। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।